ক্যান্ডেল বানানোর জন্য মূলত এই 3টা ওয়াক্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা হচ্ছে সয়া ওয়াক্স, এটা একটু নরম টাইপের হয়, আঙ্গুলেই দেখেন এভাবে মেল্ট করা যায়। এটা একটু ক্রিমি টেক্সচারের হয় এবং কালারটাও একটু ঘিয়া কালারের মতো হয়। আর এটা হচ্ছে প্যারাফিন ওয়াক্স, এটা একটু শক্ত হয়। এটা কিন্তু আমরা দোকানে যে সাদা ক্যান্ডেলগুলো কিনতে পাওয়া যায় এই পুরোটাই এই প্যারাফিন ওয়াক্স দিয়ে বানানো থাকে। তো আমরা এটাকে ডাইরেক্ট করব না, কারণ এটা অতটা পরিবেশ বান্ধব না। আর এটা হচ্ছে অ্যাস্টারিক অ্যাসিড, যেটা মিক্স করে আমরা সয়া ওয়াক্সের সাথে আজকে ক্যান্ডেল বানাবো। তো এই সয়া ওয়াক্সটা সয়াবিন তেল দিয়ে বানানো, এটা পরিবেশ বান্ধব, এটাতে ধোঁয়া অনেক কম হয়। তো মূলত আরও ওয়াক্স পাওয়া যায়, জেল ওয়াক্স, বীজ ওয়াক্স পাওয়া যায়, আমি বেশিরভাগ এটা দিয়েই কাজ করি। তো এরপরে আছে এগুলো ফ্রেগরেন্স, রোজ ফ্রেগরেন্স, বেলি ফ্রেগরেন্স, আরও বিভিন্ন ধরনের ফ্রেগরেন্স পাওয়া যায়। এগুলো হচ্ছে কালার, এগুলো পাউডার কালার, লিকুইড কালারও পাওয়া যায়। আপনার বাসায় যদি বাচ্চাদের ক্রেয়নের কালার থাকে সেটাও আপনি ইউজ করতে পারেন। আর লাগছে হচ্ছে সুতা। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়েট মাপার মেশিন, যেটা দিয়ে আমরা ওজন করব মূলত যে কতটুকু ওয়াক্স আমাদের লাগবে। তো আমি যেহেতু এই গ্লাসের মধ্যে করব, ক্যান্ডেল বানাবো আজকে, এজন্য আমি মাপটা নিয়ে নিব যে একটা গ্লাসের জন্য আমার কতটুকু ক্যান্ডেল মানে ওয়াক্স আমাকে গলাতে হবে। আমি কিন্তু 6টা গ্লাসের মধ্যে করব, তো আমি এতদূর পর্যন্ত করব, এই জন্য এতদূরই পামনি নিয়ে নিয়েছি। এই মাপটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝে নেন, যে কোনো জারের ক্ষেত্রেই আপনারা কতটুকু ওয়াক্স গলাতে হবে সেই মাপটা আপনারা সহজেই বুঝে যাবেন। তো প্রথমে আমি একটা খালি গ্লাসের ওজন নিয়ে নিলাম, 207 গ্রাম হয়েছে ওজন, এবং পানি ঢাললাম, তারপরে হয়েছে 295 গ্রাম। তো আমি 295 থেকে 207 যে খালি জারের খালি গ্লাসের ওজনটা বিয়োগ করে নিলে কিন্তু শুধু 88 গ্রাম আসছে। এটা হচ্ছে শুধু পানির ওজনটা। তো এই পানির ওজনের সাথে সবসময় 0.8 গুণন করে নেবেন। যখন আপনি ওয়াক্সের হিসাব বের করবেন, যতটুকু পানি আসবে আপনার সেটার সাথে সবসময় 0.8 গুণন করে নেবেন। আর আমি যেহেতু 6টা গ্লাস করব, এই জন্য 6টা গ্লাস আমি গুণন করে নিলাম। 6টা গ্লাসের জন্য টোটাল 422.4 গ্রাম এসেছে। আর 6টা আমি ডেইজি ক্যান্ডেল করব। একটা ডেইজি ক্যান্ডেলের জন্য কিন্তু 20 গ্রাম লাগে, তো 6টার জন্য 120 গ্রাম লাগবে। তো টোটাল আমার এখানে 542.4 বা 550 গ্রামের মতো ওয়াক্স লাগবে। এই আমি বের করে নিলাম, এবং এটাকে আবার ডাইভার্ট করে নিতে হবে যে কতটুকু ওয়াক্স নিব, কতটুকু হচ্ছে প্যারাফিন, আর কতটুকু অ্যাস্টারিক অ্যাসিড নিব। তো আমি এখানে ওজন করে নিচ্ছি। সবসময় প্যারাফিন নিতে হয় 10% এবং অ্যাস্টারিক অ্যাসিড নিতে হয় 10%, 5 থেকে 10%-এর মধ্যে নিতে হয়। তো আমি এখানে এটার কাপটার ওজন এসে গেল আমার 3, এজন্য আমি যেহেতু 10%-এর নিতে হবে, 100 গ্রামের জন্য 10 গ্রাম, তো আমি এখানে 13 গ্রাম নিয়ে নিচ্ছি, কারণ কাপের ওজনটাও আছে। কাপের ওজন 3 গ্রাম আর 10 গ্রাম হচ্ছে অ্যাস্টারিক অ্যাসিড। আর প্যারাফিনও সেই একই, প্যারাফিনে যেহেতু কাপের ওজনটা আসেনি, 0 ছিল, এই জন্য আমি এখানে প্যারাফিনও 10 গ্রাম মেপে নিচ্ছি। আর শুরুতেই কিন্তু আমি সয়া ওয়াক্সটা মেপে নিয়েছিলাম, সেটা বলা হয়নি। তো এই 3টাই আমার এই 100 গ্রামের জন্য আমি মেপে নিলাম, এবং পরবর্তীতে আমি পুরা 6টা গ্লাসের জন্য যতটুকুন লাগবে, এটা কিন্তু 100 গ্রামের হিসাব এখানে করা আছে। 6টা গ্লাসের জন্য যতটুকু পরিমাণ লাগবে ততটুকু মেপে কিন্তু এই দেখেন আমি আলাদা আলাদা করে রেখেছি। অ্যাস্টারিক অ্যাসিড আর প্যারাফিন আলাদা করে গ্লাসে রেখেছিলাম, আর পুরো যে সয়া ওয়াক্সটা আছে সেটা প্রথমে গলাতে দিয়েছিলাম। সেটা যখন অর্ধেকের মতো গলে এসেছে তখন আমি অ্যাস্টারিক অ্যাসিড ঢেলে তারপর আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এরপরে আমি আবার প্যারাফিনটা যোগ করে দিব। তো ডাবল বয়লারিংয়ের পদ্ধতিতে কিন্তু আমি এই গ্যাসটা করছি, ডাইরেক্ট চুলার মধ্যে দিইনি। নিচে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, এবং ফুটন্ত পানির উপরে আর একটা হচ্ছে প্যানের মধ্যে আমি এই সব ওয়াক্সগুলো দিয়ে মিশিয়ে নিলাম। এটাকেই বলে ডাবল বয়লারিং পদ্ধতি। তো এখানে আমি সুতোটাকে গ্লুগানের আঠার সাহায্যে গ্লাসের নিচে এভাবে বসিয়ে কিছুক্ষণ চেপে ধরবো, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। এটা কিন্তু খুবই সাশ্রয়ীভাবে আমি করছি, অনেক কিছুই পাওয়া যায় নিচে আটকানোর জন্য, তো সেক্ষেত্রে আমি অত খরচের দিকে গেলাম না। আমি বাসায় যে গ্লুগানের আঠা ছিল সেটার সাহায্যেই লাগিয়ে দিয়ে, আর এই 2টা আইসক্রিমের স্টিক এর সাহায্যে আমি এটাকে সোজা করে
একটু ঠিক করে নিলাম। তো ওইদিকে যতক্ষণে আমাদের ওয়াক্সগুলো গলতে থাকবে ততক্ষণে কিন্তু আমি গ্লাসগুলো সব রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে এভাবে ঢেলে নিলাম। আর এখানে আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, যখন এই যে ঢেলেছি তার আগে কিন্তু আমি যে হট গান আছে, আমি যেটা রেজিনে ব্যবহার করি, হট এয়ার গান দিয়ে গ্লাসটা আগে সুন্দরভাবে গরম করে নিয়েছি, হট দিয়ে নিয়েছি আর কি, বাতাসটা দিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি এই মোমগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনাদের বাসায় যদি হট এয়ার গান না থাকে সেক্ষেত্রে চুল শুকানোর যে হেয়ার ড্রায়ার মেশিনটা আছে সেটা দিয়েও আপনারা আগে গ্লাসটা একটু গরম করে নিতে পারেন, তারপরে এই মোমগুলো ঢেলে দিবেন। তো এখানে 5টা আমি করেছি আর বাকি একটা আগেই করে ফেলেছিলাম। আর এই যে ডেইজি ক্যান্ডেলগুলো করে ফেলেছি সেটার ভিডিওটা শ্যুট করার কথাও আমার আসলে মাথায় ছিল না, একটা অর্ডারের কাজ ছিল এটা, তো তাড়াহুড়া করে কাজটা করছিলাম ডেলিভারি দেওয়ার জন্য, এই জন্যই আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ডেইজি ক্যান্ডেলে করাটাও খুবই সহজ, জাস্ট প্রথমে একটু সাদা অংশ দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু কালার মিক্স করে পুরোটা ঢেলে দিয়েছি। সয়া ওয়াক্সে কিন্তু কালার মিক্স করতে হয় যখন ওয়াক্সটা 77 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, তখন কালার অ্যাড করতে হবে। আর যখন 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তখন ফ্রেগ্রেন্স অ্যাড করতে হয়। এজন্য কিন্তু একটা থার্মোমিটারও লাগে এই ক্যান্ডেলের কাজ করার জন্য। প্রশ্ন হতে পারে 100 গ্রামের জন্য আমরা কতটুকুন কালার মিক্স করব। 100 গ্রামের জন্য আপনি হাফ থেকে 1 গ্রাম মিকা পাউডারটা ব্যবহার করবেন। আর যদি ফ্রেগ্রেন্স অ্যাড করতে যান 100 গ্রামের জন্য আপনি 5 থেকে 6 ml ফ্রেগ্রেন্স ব্যবহার করতে পারেন। অনেক দিন থেকে এই ক্যান্ডেলের ভিডিওটা দিতে চাই কিন্তু দেওয়া হয় না। একজন একটা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অনেক বেশি রিকোয়েস্ট করেছে, সেজন্যই ভিডিওটা দিলাম আসলে, কিন্তু অনেক দেরি করে দিলাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। আর এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, ক্রাফট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।